আদালতের নির্দেশে রবিবার 11টার দিকে আইনজীবীদের বহর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন আইনজীবী। শুনানির শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবী। বলেন এই আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমান বলেন আল্লাহর পরেই বিচারকদের প্রতি তার আস্থা রয়েছে। আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব, বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব। এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত, মিস্টার ফজলুর রহমান ওয়াজ এ ভেটারান ফ্রিডম ফাইটার। মুক্তিযুদ্ধের সময় মানুষ কিভাবে কাটিয়েছে, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি, আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যান। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন, আমরা সকলেই জানি যে এই ট্রাইব্যুনালের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং অনেকের মধ্যে যে একটা ভুল ধারণা যে 71 সালের মুক্তিযুদ্ধকালে সংগঠিত অপরাধেরই শুধুমাত্র বিচার করবেন এই ট্রাইব্যুনাল, কথাটি এমন না। এমনকি শান্তির সময়ও কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের কোনো অপরাধ সংগঠিত হলেও সেটিরও বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে আইনগতভাবে। এটা হচ্ছে আদালতের একটা বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে এই ট্রাইব্যুনালে বুঝি মুক্তিযুদ্ধের বিচার করছে, কিন্তু আদালত সে কথা বলতে গিয়েই বলেছেন তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ আছেন এবং তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেন যে কেউ তারা বলতেও চান না প্রকাশ্যে যে তারা তাদের পরিবারে কেউ মুক্তিযুদ্ধ আছে। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে এই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আদালত নিয়ে অনেকগুলো মন্তব্য করেছিলেন যেগুলোকে কন্টেম্পশাস মনে হয়েছিল, যে কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা আদালত অবমাননার পিটিশন করা হয়েছিল, যার প্রেক্ষিতে একটা আদালত অবমাননার রুল জারি হয়েছিল তার উপরে। আজকে সশরীরে ওনাকে এই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি যেসব বক্তব্য রেখেছেন সেই ব্যাপারে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জনাব ফজলুর রহমান তার আইনজীবী সহ আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন এবং এর আগেই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন। আজকে সেটি শুনানি হয়েছে। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না, এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। যদিও ওনাকে এক্সোনারেট করা হয়েছে প্রসিডিংস থেকে, কিন্তু আদালতের এই সমস্ত কমেন্টের মাধ্যমে সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না, আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা, অর্থাৎ আদালতকে কোনো হেট্রেটের মুখোমুখি করা যাবে না। যেহেতু এটা আদালত, এটা আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে, এই মেসেজটা আদালত দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং
বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবেন। আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে, তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিন জুলাই আগস্টের হত্যা মামলায় আওয়ামী লীগের দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হক সহ 16 নেতাকর্মীকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। নির্বাচনের আগে 9 ফেব্রুয়ারি এসব নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।